ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দর্শক, এ খবর সংগ্রহে ফার্মগেট এলাকায় আছেন আমাদের রিপোর্টার মামুন আব্দুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, বৃষ্টিতে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? জি জেবা, আপনি জানেন যে ঝড় বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে যে জলোচ্ছ্বাস, সে রেমাল কিন্তু আমরা জানি কিছুক্ষণ আগে যশোরের পূর্ব দিকে অতিবাহিত করে এখন সেটি ঢাকার উদ্দেশ্যে রেমাল রওনা হয়েছে এবং সেটি আসছে ঢাকার দিকে। এবং আমরা আবহাওয়া অফিস থেকে যতটুকু জানতে পেরেছি সর্বশেষ, যে ঢাকায় ৩টা থেকে ৪টা নাগাদ এই রেমাল অতিক্রম করবে রাজধানী ঢাকা এবং তার অগ্রভাগ কিন্তু ঢাকা দিয়েই যাবে। এবং আবহাওয়াবিদরা যেটি বলেছিলেন যে পথ দিয়ে রেমাল যাবে, ঠিক তাদের সেই ফোরকাস্ট কিন্তু সঠিক হয়েছে এবং সেদিক দিয়েই কিন্তু রেমাল অতিক্রম করছে। এবং তারা আসলে ট্রলার এবং যে ধরনের আপনার নৌযানকে আপনার সতর্ক সংকেত দিয়েছিল, তারা বলেছে যারা নিরাপদ আশ্রয় যেখানে ছিল সেখানেই যেন তারা থাকে এবং রেমাল ঠিক সেই জায়গা দিয়ে অতিক্রম করছে তারা যেটি ফোরকাস্ট করছিল। আপনি যেটি বলছিলেন যে রাজধানী ঢাকায় এর প্রভাব কেমন, আপনি আসলে দেখতেই পাচ্ছেন রাজধানী ঢাকাতে প্রচুর পরিমাণ দমকা বাতাস এবং বৃষ্টি হচ্ছে। গতকালকে সন্ধ্যা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং একই সাথে আপনি জানেন যে রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টির মাত্রা আরও বেড়েছে, একই সাথে দমকা বাতাস কিন্তু বেড়েছে। আমরা যেখানে দাঁড়িয়েছি মনে হচ্ছে আমাদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং এই তীব্রতা কিন্তু আরও বাড়বে, বাতাসের তীব্রতা আবহাওয়া অফিস বলছে। এবং ঢাকায় কিন্তু আজকে সারাদিন দমকা হাওয়া সহ আরও বৃষ্টি হবে এবং ৩টা-৪টা নাগাদ বৃষ্টির মাত্রা আরও বাড়বে এবং এই মাত্রা কিন্তু আপনার আজকে সারাদিনই থাকবে এবং কালকেও পর্যন্ত এটি চলবে। এবং বলা হচ্ছে যে এটি কালকে বিকেল নাগাদ রাজধানী ঢাকায় মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হবে, আবহাওয়া অফিস এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং এই রেমাল ঢাকা অতিক্রম করে রাজধানী হয়ে সিলেট দিয়ে আসাম দিয়ে নিম্নচাপ হয়ে এটি কিন্তু শেষ হবে। তো যে ছিল আমার কাছে রাজধানী ঢাকা থেকে রেমালের সর্বশেষ খবর।